কেন রনি তুই দেখা নেই কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই 2 দিনের কথা বলে আজ 1 সপ্তাহ হয়ে গেল, তোর তো টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধই নেই। কি রে ভাই, এত টাকা টাকা করিস কেন? আমি কি পালিয়ে গিয়েছি নাকি? না পালাস নেই, কিন্তু তুই ফোন ধরিস না কেন? আর তুই তো 2 দিনের মধ্যে টাকা ফেরত দিবি কথা দিয়েছিলি। আরে 1000 টাকা দিছিস বলে নিজেকে ব্যাংক মনে করতেছিস নাকি? মনে যদি এত অবিশ্বাস থাকে তাহলে আর কাউকে ধার দিস না। আরে এভাবে কথা বলতেছিস কেন? আমি তো আমার হক টাকা তোর কাছে ফেরত চাইলাম। ভাই শোন, এখন আমার কাছে টাকা নাই, যখন হবে তখন আমি তোকে নিজেই ফেরত দেবো। তাই এখন আর আমার পিছনে পিছনে কুত্তের মতো ঘেউ ঘেউ করা বাদ দে। এই কি হয়েছে তোদের? আমি দূর থেকে দেখতেছি তোরা কি নিয়ে যেন তর্ক করতেছিস। চাচা, ও কিছুদিন আগে রাত 1টার সময় আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিল আর বলেছিল 2 দিনের মধ্যে টাকা ফেরত দিবি। আর আজ 1 সপ্তাহ পর ওর কাছে টাকাটা চাইতে আমি খারাপ হয়ে গেলাম। হ্যালো, হ্যালো তরিকুল ভাই, আমি রনি। অনেক বড় বিপদে পড়েছি ভাই। কি হয়েছে রে রনি? এত রাতে ফোন দিলি যে? ভাই অনেকজনের কাছে চাইলাম, কিন্তু কেউ দিল না। তাই তুই আমার শেষ ভরসা। আমি জানি তুই আমাকে ফিরাই দিবি না। আরে ভাই, কি হয়েছে সেটা বল। ভাই আমাকে 1000 টাকা লাগে ভাই, আল্লাহর দোয়াই লাগে তুই আমাকে 1000 টাকা দি। আমি কথা দিলাম 2 দিনের মধ্যে তোকে টাকা ফিরাই দেবো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। দিয়েছি, দেখ। ভাই তুই আমার মুখ রক্ষা করলি, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। রনি শোন, তোকে একটা প্রশ্ন করি। যেদিন রাত 1টার সময় তোকে সবাই ফিরিয়ে দিয়েছিল, সেদিন তোর পাশে কে দাঁড়িয়েছিল? যে মানুষ বিপদের সময় অন্যের কষ্টের কথা ভেবে নিজের ঘুম নষ্ট করে তোকে টাকা দেয়, সেই মানুষের সঙ্গে এমন ব্যবহার করলি? মনে রাখিস, ধার নেওয়া দোষ নয়, কিন্তু কথা না রাখা আর উপকার করা মানুষটাকে অপমান করা সবচেয়ে বড় দোষ। আর খারাপ অভ্যাসের জন্য টাকা ধার করলে একদিন বন্ধু এবং টাকা দুটোই হয়। চাচা, আমি ভুল করেছি। তরিকুল আমাকে মাফ করে দে, যত দ্রুত আমি তোর টাকা ফেরত দেবো। আমি টাকার জন্য কষ্ট পাইনি রনি, আমি কষ্ট পেয়েছি তোর বদলে যাওয়া আচরণ দেখে।